পরিমাণ কচ্ছপ আছে। সো গাইস, ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর পিছনে দেখেন এই যে প্লেন উড়ে যাচ্ছে, এটা পানির মধ্যে ল্যান্ড করে। ম্যাক্সিমাম প্লেনগুলাই দেখা যায় যে যে প্লেনগুলা এক দ্বীপে থেকে আরেক দ্বীপে যায়, ওগুলা পানিতে ল্যান্ড করে। আসলেও ভাই যদি না থাকতো তাহলে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে আপনার মালদ্বীপে বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলা খাবার মোটামুটি সবই পাওয়া যায়। গরুর গোশ, হাঁসের মাংস, মাছের ডিম, মুরগির মাংস। এখানে দেখেন বালিয়া মাছ কিন্তু আছে। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে মালদ্বীপে তৃতীয় দিন। তৃতীয় দিনে মালদ্বীপে কি করি এবং কি মালদ্বীপের আসছে আজকে গোলমালো যে শহরটা আছে ওই শহরে। তো এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি থাকে। তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই শহরটা, ছোটো করে একটু শহরটাকে ট্যুর দিব। আমাদের সাথেই থাকেন। আরও অনেকেই আছে, সবাই আগে চলে গেছে, রনি ভাই, জরুর, সবাই আছে। মালদ্বীপের রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটা সুন্দর, দেখেন আপনারা দেখতে পারতেছেন। চারিদিকের ভিউটা কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছে। আর এখানে প্রচুর বাংলাদেশি কাজ করে। তো অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বলে মোটামুটি ভালোই লাগছে। তো এখন আমরা যাচ্ছি সাগর পাড়ে। ওই সাগর পাড়ের যে প্লেসটা আছে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মালদ্বীপ শহরটা মানে দ্বীপগুলা ছোটো ছোটো দ্বীপ, এবং কি দেখতে ভালোই লাগে। বিশেষ করে মালদ্বীপের পানির কালারটা দেখে বেশি ভালো লাগছে, কারণ পানিটা কিন্তু মানে একদম নীল কালার। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি এখন সাগর পাড়ে যাচ্ছি। দেখেন এই যে সাগর পাড়ের ভিউটা দেখাই আপনাদের। মালদ্বীপে আসলেও মালদ্বীপটা দ্বীপ রাষ্ট্র, যেহেতু চারপাশ দিয়ে সাগরের সাগর শুধু, তারপরে দেখার মতো কিন্তু অনেক প্লেস আছে। দেখেন কত সুন্দর একটা প্লেস, কি বলবো। এই সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিংবা ভালো লাগতেছে। প্রচুর পর্যটক কিন্তু এখানে আসে। আর দেখেন এই যে সাগরের পানিটা দেখেন, নীল একদম। মালদ্বীপের পানিগুলা নীল কালার হয়ে থাকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন সাগরের ভিউটা দেখেন গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু মালদ্বীপের এই সাগরের ঢেউগুলা কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে যারা মালদ্বীপ ঘুরতে আসবেন, মাহমুদ আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন। ভিউয়ার্স, কি বলবো, একটা জায়গা, মানে এই পাশে সাগর, সাগরটা কিন্তু একদম নীল। আর পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভালোই লাগতেছে, হাঁটতেছি। এখানে প্রচুর বাংলাদেশি কাজ করে। আর বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর নারকেল গাছ আছে, মানে মালদ্বীপ জুড়েই নারকেল গাছ। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনে দেখেন প্লেনের সাথে যারা আসছে, রনি ভাই কিংবা আরো যারা যারা আছে, সবাই কিন্তু ব্যস্ত আছে সেলফি নিয়ে। আর এই জায়গায় বসার জন্য সুন্দর সুন্দর কিন্তু জায়গা করে দিয়েছে সাগর পাড়ে। দেখেন খুব সুন্দর একটা জায়গা। রফিক ভাইয়ের বাসা হচ্ছে এলেঙ্গা। তো যখন দেখছে ফেসবুকে আর কি আমি মালদ্বীপ আসতেছি, রফিক ভাই কিন্তু তখন থেকে আমাকে নক দিছে যে রফিক ভাই শহরে আসলে রফিক ভাই আমাকে নিয়ে ঘুরে দেখাবে। তো আমরা রফিক ভাইয়ের স্কুটি নিয়ে যাচ্ছি এখন শহরটাকে, মালদ্বীপ শহরটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য, এবং কি আপনাদেরকে দেখাবো। তো ভাইয়া, দেখা বলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, কারণ এলাকার কেউ আসলে আসলে ভালো লাগে। বিদেশের মাটিতে কারো দেখলে অবশ্যই ভালো লাগে। আমার ভালো লাগছে। তখন আমরা হলিমালা থেকে যাচ্ছি প্লেস টুতে, মানে বলে ভালো একটা সুন্দর জায়গা আছে, ভাই জায়গাটা ঘুরে দেখাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মালদ্বীপ হলিমালে শহরটা কতটা সুন্দর। আসলে আমাদের বাংলাদেশে কি বলবো, অটো রিক্সার কারণে, ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে কিন্তু ঢাকা শহর ঢোকা যায় না। এই শহরটাতে দেখেন একটা অটো রিক্সা নাই, মানে থ্রি হুইলার মনে হয় সম্ভবত নাই, তাই না ভাই? ভাই আমাকে নিয়ে একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ব্রিজটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। এখান দিয়ে আমরা লেকের পাড়ে যাব। তো লেকের পাড়ে যাওয়ার রাস্তায় দেখি মানে অনেকগুলা ফুচকার দোকান, আমাদের বাংলাদেশে যেরকম ফুচকার দোকান, মালদ্বীপের যে মেয়ের আছে ওরা কিন্তু দেখেন এখানে অনেকগুলা ফুচকার স্টল দিয়ে রাখছে। এখান থেকে ফুচকা বিক্রি করে। এখান থেকে ফুচকা খাইলাম, মোটামুটি ভালোই লাগলো। এখন আমরা চলে আসছি ফেজ 2, যে বীজটা আছে সেই বীজের মাঝে। এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, আপনাদেরকে কিছুক্ষণের মাঝে দেখাবো সাগরের যে গর্জন। ইনশাল্লাহ লেকের পাড়ের ভিউটা দেখেন, এটা হচ্ছে পেজ 2। দেখেন এখান থেকে কিন্তু এই লেক দিয়ে সাগর থেকে সরাসরি নীল যে পানিগুলো আছে ওইগুলো যাচ্ছে। মানে এখানে প্রচুর স্রোত। এখানে অনেক মানুষ কিন্তু মানে বাংলাদেশি কিংবা এই দেশের যারা আছে তারা গোসল করতে নামছে। জায়গাটা ভালোই লাগতেছে। বিশেষ করে এই দিক দিয়ে কিছুক্ষণ পর পরই যখন প্লেনগুলো উড়ে যায় তখন সবচেয়ে বেশি ভালো লাগে। এই প্লেনগুলা মানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে মানে যাত্রী বহন করে থাকে, মানে আমরা আমাদের মতো যারা ট্যুরিস্ট আছে তাদের। সো গাইস, ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর।
আর পিছনে দেখেন এই যে প্লেন উড়ে যাচ্ছে, এটা পানির মধ্যে ল্যান্ড করে। তো আর একটা প্লেন আসতেছে ওই দিক থেকে, ওই যে লাইটটা দেখা যাচ্ছে আমার নখ বরাবর। তো প্লেনগুলা কিন্তু এগুলো সব প্লেন পানিতে ল্যান্ড করে, কারণ মালদ্বীপে কিন্তু প্রচুর পানি, এই কারণে ম্যাক্সিমাম প্লেনগুলাই দেখা যায় যে যে প্লেনগুলা এক দ্বীপে থেকে আরেক দ্বীপে যায় ওগুলা পানিতে ল্যান্ড করে। আসলেও ভাই যদি না থাকতো তাহলে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে আমাদের দেখানোটা আমার সম্ভব হতো না আর কি। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। এই যে একটা প্লেন আসতেছে একদম আমার পিছনে, মানে প্রচুর, এখানে কিন্তু প্রচুর প্লেন মানে যা আসা করে, মানে এই পাশে আরেকটা আছে, এই দেখেন সব রিসোর্টে যায় আর কি। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলোতে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নেক্সট ব্লগে কি আসতেছে, নেক্সট ব্লগে আমি যাচ্ছি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা। তো আশা করি শ্রীলঙ্কাতে 3 দিন থাকবো, 3 দিনে 3টা সিরিজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই লেকটা কিন্তু অনেক সুন্দর, একদম সাগরের পানি, প্রচুর পরিমাণ স্রোত কিন্তু এই জায়গাতে। বাবার বাবা, দেখেন এক বাংলাদেশি ভাইয়ের কি সাহস, এখান থেকে লাভ দিয়ে সাতটায় নদী পার হবে। এই পাশ থেকে সাতটায় ওই পাশে যাবে, মানে মানুষের কতটা সাহস থাকলে এইভাবে যাওয়া সম্ভব। আর ভিউটা দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা কিন্তু এটা। তো এখন আমরা লেকের রাস্তা ধরে যাচ্ছি মালদ্বীপে যে সেন্ট্রাল পার্ক আছে, ওই পার্কে ভাই আমাকে নিয়ে যাচ্ছে। মালদ্বীপের এই লেকের পাড়ের রাস্তাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর, ভিউগুলা দেখো গাইস। এখন আমি আছি মালদ্বীপের একটি সেন্ট্রাল পার্কে। সো গাইস, আমি আর ভাইয়া এখন যাচ্ছি পাহাড়ের উপরে, বিশাল বড় বিশাল একটা পাহাড়ের উপর উঠতেছি। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের মধ্যে আর কি, মানে সম্ভবত কৃত্রিম ভাবে তৈরি করছে। তো ভিউটা কিন্তু মাশাল্লাহ, প্লেসটা কিন্তু অনেক সুন্দর। আসলে মালদ্বীপে দেখার মতো অনেক কিছুই আছে। এই 2 দিন তো আপনাদেরকে দেখালাম সাগর, কিংবা সাগরের মাঝে যে সমস্ত জিনিসগুলো ছিল ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন আপনাদেরকে বলে মালের যে শহরের যে পার্কটা আছে সেন্ট্রাল পার্ক, দেখেন পিছনের ভিউটা দেখেন, মানে অনেক সুন্দর একটা প্লেস কিন্তু। দেখেন এই যে ছবি ওঠার জন্য, এখান থেকে আপনি এদিকে যখন দাঁড়িয়ে ছবি উঠবেন তখন কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে ভাইয়া যে কথা বললো, শুক্রবারে এখানে কিন্তু প্রচুর পর্যটক এসে থাকে। আর আমার পিছনেই দেখতে পারতেছেন, আমার পিছনেই লেখা আছে সেন্ট্রাল পার্ক। ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ। আর এইদিকে দেখেন সম্ভবত ওখানে মাঝে মাঝে ডিজে পার্টি হয়। মাশাআল্লাহ কত সুন্দর একটা লেক তৈরি করেছে পার্কের মাঝে। দেখেন এটা হচ্ছে একটা কলস, ওটা ঝর্ণা, শুক্রবার দিন বলে মানে শুধু শুক্রবার দিনটা অন থাকে। আর এখানে দেখেন প্রচুর পরিমাণ কচ্ছপ আছে, আর বিভিন্ন জাতের দেশীয় মাছও আছে ভাই বললো। সো শুক্রবার বলে এখানে প্রচুর পরিমাণ পর্যটক। একটি বিষয় বুঝলাম না, এই কচ্ছপগুলার চোখ কিসের কারণে লাল কালার। দেখেন কচ্ছপগুলো আমার ক্যামেরা দেখে, দেখেন ক্যামেরা দিয়ে কিন্তু এগিয়ে আসতেছে, আসলেও ওই পোকামাকড় যেগুলো পড়তেছে ওগুলোই খাচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণ কচ্ছপ এবং কি দেশীয় মাছ আছে। সো ভাইয়া আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সো ভাইয়ের সাথে সময়টা ভালোই কাটলো আমার। এখন ভাইয়া বলতেছে চলো বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাবার ভালো। সো আমরা চলে আসলাম বাংলাদেশি রেস্টুরেন্টে। এখানে দেখি মাশাল্লাহ খাবার কালারগুলো ভালোই হয়েছে। সো খাবারগুলো অর্ডার দিল ভাইয়া, হাঁসের মাংস, গরুর গোস, মানে বিভিন্ন টাইপের মাছ মাংস সবই আছে এখানে। মানে দেশীয় যে খাবারগুলো আছে সবই পাবেন। বিশেষ করে আমার ভালো লাগলো বালিয়া মাছ, মানে বালিয়া মাছ দেখেন, মাছের ডিমগুলা। সো এখানে খাওয়ার প্রাইসটা মোটামুটি ভালোই ছিল। সো মাশাল্লাহ মালদ্বীপে আসলে বাংলাদেশি রেস্টুরেন্টে খাইলে খেলা মোটামুটি খরচ একটু কম হয় অন্য অন্য জায়গার থেকে। দেখেন অনেক বাঙালি ভাইয়েরা, মানে এখানে আরেকটা সিস্টেম ভালো লাগলো, সেটা হচ্ছে আপনি মানে ভাত খানার মানে ভাত কিন্তু ফ্রি, মানে মাছ খান আর সবজি খান, শুধু তরকারির দামটাই ধরে। যেরকম মাংস দেশি গরু 45, ইন্ডিয়ান গরু 40 রুপি।